আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ২৫ মিনিট। আজ শুক্রবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি জ্যোৎস্না ইয়াসমিন। আজ অমর ২১শে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাতৃভাষা বাংলার মর্যাদা সমুন্নত রাখতে ভাষা শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগকে স্মরণ করে জাতি আজ বিনম্র শ্রদ্ধায় পালন করছে মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালে তৎকালীন পাকিস্তান সরকার বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে বাঙালির উপর চাপিয়ে দেওয়ার প্রতিবাদে ছাত্র সাধারণ জনগণ রাস্তায় নেমে আসে। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ১৪৪ ধারা ভেঙে ছাত্রছাত্রীরা মিছিল বের করে। সেই মিছিলে পুলিশের গুলিতে নিহত হন সালাম, বরকত, রফিক, জব্বার সহ বাংলার আরও অনেক বীর সন্তান। অমর ২১-এর পথ ধরেই বাঙালির স্বাধীনতার চেতনা জাগ্রত হয় তীব্রভাবে। সেই আন্দোলনের পরিণতি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। এদিকে সারা দেশের ন্যায় কক্সবাজারেও বিনম্র শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ শাকিল আহমেদ, বিএনপি নেতা লুৎফর রহমান কাজল, ছাত্র প্রতিনিধি শাহিদুল ওয়াহিদ শাহেদ, প্রেস ক্লাব সভাপতি মাহবুব রহমান সহ সংশ্লিষ্টরা। এছাড়া বিমান বাহিনী, পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের সদস্য ও সমন্বয়কবৃন্দ, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের মানুষ ভাষা শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। মহান ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানিয়ে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেছেন উখিয়া উপজেলা প্রশাসন। রাত ১২টা ১ মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরীর নেতৃত্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা এপিবিএন পুলিশ, উখিয়া থানা পুলিশ, উপজেলা বিএনপি, উখিয়া প্রেস ক্লাব সহ বিভিন্ন সামাজিক সংগঠন ও বেসরকারি উন্নয়ন সংস্থা শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে। মহেশখালীতে মহান ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। গত রাত ১২টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেদায়েতুল্লাহ। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অফিসার ইনচার্জ মোহাম্মদ কায়সার হামিদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মাহফুজুল হক, এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর, মহেশখালী প্রেস ক্লাব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সাহিত্য সাংস্কৃতিক সংগঠন ও বেসরকারি সংস্থাসহ অন্যান্যরা পুষ্পস্তবক অর্পণ করে। টেকনাফে রাত ১২টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিনের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর টেকনাফ মডেল থানা সহ উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল ও বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পেকুয়ায় যথাযোগ্য মর্যাদা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে দিবসের প্রথম প্রহরে পেকুয়া কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন। দিবসটি উপলক্ষে আজ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। টেকনাফের সাগর থেকে মাছ ধরে আসার সময় 4টি ফিশিং ট্রলার সহ ১৯ জন মাঝি মাল্লাকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি। গতকাল দুপুরে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপুরের দ্বীপ, ঘোলারচর ও নাইকংদিয়া এলাকা থেকে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায় বলে জানান সাবরাং ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুস সালাম। এর আগেও 4 জন জেলেকে ধরে নিয়ে যায় আরকান আর্মি, তাদের এখনও ফেরত দেয়নি। এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান, আটক জেলেদের ফেরত আনতে আইন শৃঙ্খলা বাহিনী তৎপরতা চালিয়ে যাচ্ছে। উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন নেদারল্যান্ডস দূতাবাসের 4 সদস্যের প্রতিনিধি দল। গতকাল প্রতিনিধি দলটি উখিয়ার 12 নম্বর ক্যাম্পে বর্জ্য ব্যবস্থাপনা এবং
18 নম্বর ক্যাম্পে রোহিঙ্গা সাংস্কৃতিক স্মৃতি কেন্দ্র সহ বিভিন্ন ক্যাম্প ঘুরে দেখেন এবং রোহিঙ্গাদের সাথে কথা বলেন। প্রতিনিধি দলে ছিলেন নেদারল্যান্ডস দূতাবাসের রাষ্ট্রদূত আন্দ্রে কারস্ট্যান্স, আর্থিক উপদেষ্টা ও কূটনৈতিক কর্মী জাম্পার কট, আর্থিক উপদেষ্টা জোনাথন বাকার পাইফা ও প্রথম সচিব জ্যান সুইল উইন্স। এই সময় RRC প্রতিনিধি, CIC এনজিও সংস্থার প্রতিনিধি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। মহেশখালীতে নিবন্ধিত জেলেদের মাঝে AIGA উপকরণ হিসেবে বগনা বাছুর বিতরণ করা হয়েছে। মহেশখালীতে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে গতকাল উপজেলা পরিষদ চত্বরে এই উপকরণ বিতরণ করা হয়। জাটকা মাছ রক্ষা পেলে 12 মাস ইলিশ মেলে, এই স্লোগানকে সামনে রেখে 2024-25 অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প এর আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে এ উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেদায়েতুল্লাহ। বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সরকার নিবন্ধিত জেলেদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে AIGA উপকরণ বিতরণ করছে। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে সকাল 9:10 চলবে বিকাল 3:50। ভাটা শুরু হবে বিকাল 3:50, চলবে রাত 12:01 পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:55।